আজ আমাদের বিবাহ বার্ষিকী। আমার স্বামী আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এলো। ও যখন ঘরে ঢুকলো, ব্যাগ থেকে শাড়িটা বের করে আমাকে দিয়ে বলল, "এই নাও বিবাহ বার্ষিকীর উপহার।" ও যে আমাকে এমন একটা উপহার দেবে সেটা আমি ভাবিনি। ও যখন দিল সত্যি, সত্যি আনন্দে যেন মনটা ভরে উঠল। ও যখন ঘরে ঢুকে আমাকে শাড়িটা দেয়, বাইরে আমার ননদ ছিল। ও কথাটা শুনতে পেয়েছিল। তারপরে সঙ্গে, সঙ্গে ওই ঘরে মায়ের কাছে গিয়ে বলল, "মা, দেখেছো? দাদা বৌদিকে শাড়ি এনে দিয়েছে। কই তোমার জন্য একটা আনলো না তো?" এই ঘর থেকে শুনতে পেলাম কিছু একটা বলছে, তবে খুবই আস্তে, আস্তে যাতে আমরা না শুনতে পাই। কিন্তু আমরা লুকিয়ে কিছু বলিনি। যা বলেছি সবই জোরে, জোরে। তাই সবাই শুনতে পাওয়ার কথা। আমার স্বামী বুঝতে পারল যে আমার ননদ মাকে কি বলছে। আমরা ওইসব কথাকে কোনো গুরুত্ব না দিয়ে আমরা আমাদের মতো কথা বলতে থাকলাম। আমি বললাম, "তুমি তো দিচ্ছ, কিন্তু আমি তো তোমাকে কিছু দিতে পারছি না। বিয়ে তো দুজনেই করেছি। সুতরাং তুমি যদি আমাকে কিছু দাও, তো আমাকেও তো তোমার কিছু দেওয়া উচিত। কিন্তু আমার কাছে তো কিছু নেই তোমাকে দেওয়ার মতো।" আমার স্বামী বলল, "যে কেউ একজন দিলে হবে। বিয়ে করে তোমাকে আমি ঘরে এনেছি। তাই দায়িত্বটা আমার।" এইসব কথাবার্তার পর শাড়িটা আমি নিজেই মাকে দেখাতে গেলাম। "মা এই দেখুন আপনার ছেলে আজকে নিয়ে এসেছে, আজকে বিবাহবার্ষিকী বলে।" মা তখন বলল, "আমি দেখে কি করব? এনেছে ভালো হয়েছে, পরো। এসব আমি দেখে কি করব?" বুঝতে পারলাম মার মনে, মনে রাগ হয়েছে। কিন্তু একটা কথা আমি বুঝতে পারি না, ছেলে বৌমার বিবাহবার্ষিকীতে ছেলে যদি বৌমাকে শাড়ি দেয়, সেই সঙ্গে মাকে কেন দিতে হবে? মাকে দেওয়ার তো অন্য সময় আছে। অন্য সময় যদি আমার জন্য আনতো, মার জন্য না আনতো তাহলে কথা ছিল। বুঝতে পারলাম মার ভালো লাগেনি বিষয়টা। তার উপর মেয়ে এসে তাকে শুনিয়েছে। আমার খুব খারাপ লাগলো মায়ের কথা শুনে। তবু খুলে দেখালাম। আমার শ্বশুরমশাই বললেন, "ওরকম ভাবে বলছো কেন? সে বড় মুখ করে তোমাকে দেখাতে এনেছে। দেখে নাও না।" মা বলল, "আমি কি দেখব? ও পড়বে ও দেখুক না। আমার দেখে কি হবে?" ননদ পাশে বসে, বসে চোখ বড়, বড় করে তাকিয়ে আছে। কথাটা শুনে আমার এত খারাপ লেগেছে, আমি আর না দাঁড়িয়ে শাড়িটা নিয়ে চলে এলাম। এবং পরের দিন অনেকের কাছে শুনতে পেলাম, "কি গো বিবাহবার্ষিকীতে নাকি খুব সুন্দর একটা শাড়ি এনে দিয়েছে দাদা শুনলাম।" আমি বললাম, "তুমি কি করে জানলে? আমি তো বলিনি কাউকে।" সে বলল, "বলার লোকের অভাব আছে। আরে তোমার ননদ না সব বলছিল এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে।" আমি বললাম, "ও আচ্ছা।" সে আমাকে বলতে লাগলো, "তোমার ননদ বলছিল, আমার দাদা এখন বউ পিয়াসী হয়েছে। বিবাহবার্ষিকীতে বউয়ের জন্য শাড়ি এনেছে। মার জন্যে আনেনি। জানে তো মা আছে বাড়িতে।" আমি তখন বললাম, "যা বলছে বলুক। আর কি করব বলো শুনে।" তখন সে নিজেই আমাকে বলল, "তোমার ননদ যখন কথাটা আমাকে বলে, আমি তখন বললাম, বিবাহবার্ষিকীতে বউয়ের জন্য শাড়ি আনবে, মায়ের জন্য কিসের জন্য আনবে রে?" তখন সে দেখি আমার মুখের উপরে আরো ২-৪ টে কথা বলে দিল। আমি বললাম, "ঠিক আছে দেখব তোর বিয়ে হলে। তোর স্বামী কত তোরা তোর শাশুড়ির জন্য নিয়ে আসে।" আমি বললাম, "ও তাই? এইসব হয়েছে? আচ্ছা ঠিক আছে, যার যা বলার বলে নিক। সকলের সময় আসবে।" এর আগে আমার স্বামী যখন অফিসের কাজে বাইরে গিয়েছিল, তখন ফেরার সময় আমার এবং আমার শাশুড়ি মায়ের দুজনের জন্য শাড়ি এনেছিল। সেসব কথা হয়তো আমাদের বাড়ির সবাই ভুলে গেছে। বিবাহবার্ষিকীতে কেন তার জন্য আনা হয়নি, এটাই সবথেকে বড় ভুল হয়ে গেছে আমার স্বামীর। এর প্রায় বছর ৪ পর আমার ননদের বিয়ে হয়। বড়লোকের বাড়িতেই বিয়ে হয়।
তারপর দেখতে, দেখতে বহুদিন কেটে যায়। একদিন আমার শাশুড়ি মা ফোনটা নিয়ে এসে আমাকে দিয়ে বলল, "বৌমা, তোমার ননদ ফোন করেছে, কথা বলো। তোমার সাথে কথা বলবে।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে দিন।" বলে কথা বলতে শুরু করলাম। ও আমাকে বলল, "জানো বৌদি, কালকে আমাদের বিবাহবার্ষিকী গেছে। তোমার নন্দাই আমার জন্য একটা সোনার লকেট এনে দিয়েছে। খুব সুন্দর দেখতে। তোমাকে ছবিটা তুলে পাঠিয়ে দেব।" আমি বললাম, "তাই? বাহ! তাহলে তো খুবই ভালো। ঠিক আছে পাঠিয়ে দিও, দেখব।" তারপর আমার হঠাৎ করে সেই সময়ের কথাটা মনে পড়ে গেল। আমি তখন হঠাৎ করে বলে বসলাম, "তোমার শাশুড়ি মায়ের জন্য কি এনেছে?" আমার ননদ একটু ইতস্তত হয়ে বলল, "আমার শাশুড়ি মার জন্য কি আনবে? বিবাহবার্ষিকীতে? আমাদের বিবাহবার্ষিকী তাই আমার জন্য এনেছে।" আমি বললাম, "সে কি? তোমার বিবাহবার্ষিকী, তোমার বাড়িতে তো তোমার শাশুড়ি রয়েছে। তোমার জন্য সোনার লকেট এনে দিল। মায়ের জন্য কিছু আনেনি? এ তো খুব খারাপ ব্যাপার।" ও তখন চুপ করে রইল। হয়তো সেদিনের সেই ঘটনাটা ওর মনে পড়ে গেছে। আমি বললাম, "কি গো চুপ করে আছো? তোমার দাদা যখন আমার জন্য এনে দিয়েছিল, তখন তোমার মায়ের জন্য কেন আনোনি সেটা নিয়ে তো মাথা ব্যথা করে ফেলেছিলে বাড়িতে এবং পাড়ার লোকের কাছে। তো তোমার বেলায় কি হলো এটা? অন্যের বেলা বেশ জ্ঞান দিতে পারো। আর নিজের বেলায় জ্ঞানগুলো কোথায় থাকে?" ও প্রান্ত থেকে কোনো কথা বা কোনো আওয়াজ আমি আর শুনতে পেলাম না। দেখলাম ফোনটা কেটে গেল। বুঝতে পারলাম ফোনটা কেটে দিয়েছে। আমার শাশুড়ি মা ফোনটা আমাকে দিয়ে বাইরে চলে গিয়েছিল কোনো একটা কাজে। তারপর যখন আমার শাশুড়ি মা ঘরে ঢুকলো, আমাকে বলল, "বুঝলে বৌমা, কালকের ওদের বিবাহবার্ষিকী ছিল। জামাই একটা খুব সুন্দর লকেট কিনে দিয়েছে তোমার ননদকে।" আমি বললাম, "হ্যাঁ, তাই বলছিল।" আমি ওকে তাই জিজ্ঞেস করছিলাম যে ওর শাশুড়ি মায়ের জন্য একটা এনে দিয়েছে? আমার শাশুড়ি মা তখন অবাক হয়ে বলল, "কেন? বিবাহবার্ষিকীতে বউকে এনে দিয়েছে, শাশুড়িকে কিসের জন্য দেবে?" আমি বললাম, "সে কি মা? ওর বিয়ের কয়েক বছর আগে যখন আমাদের বিবাহবার্ষিকীতে আপনার ছেলে আমাকে একটা শাড়ি এনে দিয়েছিল, তখন আপনারা যে বলেছিলেন মায়ের জন্য কেন আনলো না? আপনার ছেলে অনেক বড় অপরাধ করে বসেছিল আপনার জন্য কিছু না এনে। আমার জন্যে আনলো শাড়ি, আপনার জন্য কোনো শাড়ি আনলো না। এটা তো বিশাল একটা অপরাধের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল ওই সময়টা। এমনকি আপনি আমার শাড়িটা দেখতেই চাইলেন না। আর আজকে নিজের মেয়ের বেলাতেই সবকিছু ভুলে গেলেন। কেন মা এরকম দ্বিচারিতা কেন? ছেলে বউয়ের জন্য কিছু আনলে মায়ের জন্য আনতে হবে, নইলে মায়ের মুখ ফুলে যাবে। আর জামাই মেয়ের জন্য আনতে পারে, কিন্তু তার মায়ের জন্য আনবে কেন? এই প্রশ্ন আপনাদের মনে কি করে জাগে? এটা কি ভুলে গিয়েছিলেন? অনেক বছর আগের কথা যদিও। আমার শাশুড়ি মা কিছু বলল না। চুপচাপ ঘরে চলে গেল। আর আমার ননদ আমার ফোনে তার সোনার লকেটের ছবি পাঠালো না। সমাজে এই ধরনের কিছু মানুষ যারা ছেলে বউকে অন্যরকম চোখে দেখে আর মেয়ে জামাইকে অন্যরকম চোখে দেখে। ছেলে বৌমার জন্য কিছু আনলে তাদের চোখ বড় বড় হয়ে যায়, মুখ ফুলে যায়, তাদের হৃৎপিণ্ড ধক ধক করতে থাকে। আর জামাই মেয়ের জন্য কিছু আনলে তখন মনটা খুশিতে ভরে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। এই দ্বিচারিতা কবে যে বন্ধ হবে সেই দিনের অপেক্ষায় রইলাম আমরা। কলমে ও কণ্ঠে সোমা।